আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকের রাতের লাইভ সেশনে। প্রথম গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে কি বললেন? যে কথা শুনে নেতানিয়াহু কি বলবো, হার্ট অ্যাটাকের অবস্থা। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, আমেরিকা ইরানের ডিল চূড়ান্ত আগামী ২৪ ঘন্টা বড় সারপ্রাইজ আসছে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, হিজু বাহিনী নেতা কাকুর বাড়িতে ঢুকে অ্যাটাক করেছে এবং বেশ কজন ওপারে গেছে এমন অভিযোগও পাওয়া গেছে। আর সর্বশেষ, এই যুদ্ধে আমেরিকা, ইসরায়েল, ইরান কার লাভ হলো? চলুন আমরা একটা করে খবর দেবার চেষ্টা করছি। আপনারা শুনতে এবং দেখতে পেলে আমাকে একটু কমেন্ট করেন। কোনো সমস্যা আছে কিনা? সব ঠিক থাকলে আমাকে জানাবেন কমেন্টে। আর যেই দর্শকরা কমেন্ট করেন যে সাউন্ড কম পাচ্ছেন, তারা মোবাইল চেঞ্জ করেন। আর কিছু করার সম্ভব না। কারণ ধরেন ৫ জন কম সাউন্ড পাচ্ছেন আর বাকিরা সাউন্ড ঠিক মতো পাচ্ছেন না। এখন আমি কি করব বলেন? আমি আসলে আর কিছু করতে পারছি না। তো আসেন ১ম যে খবরটি দিয়ে শুরু করতে চাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন নেতানিয়াহুকে। ফোন করে তিনি নেতানিয়াহুকে বললেন, "আমি ইরানের সাথে ডিল করতে যাচ্ছি। আমার ডিলের ব্যাপারে তোমার সম্মতি থাকবে আশা করি। তুমি আগ বাড়িয়ে এমন কিছু করো না যাতে এই অঞ্চলে আবার যুদ্ধ শুরু হয়, আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়।" নেতানিয়াহু বললেন, "আপনি যেই শর্তের উপর চুক্তি করতে যাচ্ছেন, এটা আমেরিকার পরাজয়ের দলিল।" ট্রাম্প বললেন, "আরো বড় ক্ষতির হাত থেকে আমেরিকাকে বাঁচাবার জন্যই আমরা ইরানের সাথে ডিল করতে যাচ্ছি। কারণ তোমার বুদ্ধিতে এই যুদ্ধে নেমে আমেরিকা কিছু পায়নি। বরং আমার রাজনীতি ইতি ঘটতে যাচ্ছে।" প্রশ্ন ১, ২ নম্বর, ট্রাম্প বলছেন যে ইরানের সাথে এই আলোচনার মাধ্যমে এ অঞ্চলে শান্তি আসবে, যুদ্ধ বন্ধ হবে। বাট তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার পাশে আমি আর দাঁড়াতে না পারি। তার মানেটা হলো ইসরায়েল যেন আর কোনো প্রকার ইরানে অ্যাটাক না করে। কারণ ইসরায়েল অ্যাটাক করলে আমেরিকা আর দাঁড়াবে না। এই বিষয়টি তিনি জানিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আমেরিকার আর সম্ভব হবে না তোমার পক্ষে দাঁড়িয়ে এই যুদ্ধ কন্টিনিউ করা। এবং ট্রাম্প তার যারা মিত্র তাদেরকে এই ব্যাপারটি জানিয়ে দিয়েছেন যে তিনি ইরানের সাথে ডিল করতে যাচ্ছেন। তার ১ম বিষয়টি কিভাবে জানা গেল? ট্রাম্প একটি পোস্ট লিখে সেটি পাঠালেন শাহবাজ শরীফ, পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী, তার কাছে। বললেন যে, "মিস্টার শাহবাজ, এই পোস্টটি তুমি করো।" এর আগেও এই কাজটি হয়েছে, আপনারা জানেন। শাহবাজ শরীফ তার টুইটারে সেই পোস্টটি করলেন। সেই পোস্টে শাহবাজ শরীফ বললেন, "আগামী ২৪ ঘন্টার মধ্যে ইরান পাকিস্তানের পার্মানেন্ট ডিল হতে যাচ্ছে।" শাহবাজ শরীফের এই পোস্টটি সত্য কি মিথ্যা এখন আপনারা প্রমাণ করবেন বা কিভাবে, তাই তো? বা এখানে আমেরিকার সম্মতি আছে কিনা এটাও একটা প্রশ্ন উঠতে পারে। সেটির উত্তর আবার ট্রাম্প দিয়ে দিলেন। কিভাবে? শাহবাজ শরীফের এই পোস্টটি ট্রাম্প নিজেই আবার রিটুইট করলেন। অর্থাৎ আমাকে নিয়ে আমার একজন পছন্দের ব্যক্তি কিছু লিখেছে, তার ব্যাপারে আমার সম্মতি আছে, আর তাই আমি সেটিকে রিপোস্ট বা শেয়ার করলাম। বিষয়টি হলো এরকম। তো শাহবাজ শরীফের সেই পোস্ট ডোনাল্ড ট্রাম্প রিপোস্ট করেছেন। তার মানে শাহবাজ শরীফ যে ২৪ ঘন্টার অ্যালার্ম দিচ্ছেন বা বার্তা দিচ্ছেন সেটিকে সম্মতি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টি মোটামুটি আমরা নিশ্চিত হয়ে গেলাম। তো ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা গ্রহণ করতে পারেননি নেতানিয়াহু। কয়েকটি সূত্র দাবি করছে নেতানিয়াহু ভীষণ ক্ষেপে আছেন ডোনাল্ড ট্রাম্পের উপর এবং তার মিত্রকে অর্থাৎ নেতানিয়াহু তার মিত্রদেরকে জানিয়েছেন তিনি ইরানে আক্রমণ করতে চান এবং তিনি ইরানের তেল ক্ষেত্রগুলোকে টার্গেট করে এবার বড় আকারে আক্রমণ করবেন।
কে? নেতানিয়াহু। এবং এতে করে যদি এই অঞ্চলে আরো দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হয় সেটাকে সে কন্টিনিউ করবে। কে? নেতানিয়াহু। আমেরিকা না। তিনি তার মিত্রকে বললেন যে, "এই যুদ্ধে আমেরিকা হেরে গেলেও ইসরায়েল হারবে না। ইসরায়েল থাকবে লড়াইয়ের মাঠে।" আর ট্রাম্প নেতানিয়া ট্রাম্প নেতানিয়াহুকে বললেন, "তুমি যদি আর কোনো প্রকার মিসঅ্যাডভেঞ্চার করো, আমেরিকাকে পাশে পাবে না।" তাহলে প্রশ্ন ওঠে, এই লড়াইতে আমেরিকাবিহীন ইসরায়েল ইরানের সাথে লড়াই করতে পারবে? এই প্রশ্নের উত্তরে নেতানিয়াহু বলছেন, "প্রয়োজনে নিউক্লিয়ার অ্যাটাক হবে।" আজ পর্যন্ত ইসরায়েল অ্যাডমিট করছে না, স্বীকার করছে না যে তার কাছে নিউক্লিয়ার আছে। পুরো পৃথিবী জানে তার কাছে নিউক্লিয়ার আছে। কিন্তু ইসরায়েল অফিসিয়ালি স্বীকার করছে না। কিন্তু সেই ভেতরের খবর বলছে ইসরায়েল প্রয়োজনে ইরানের নিউক্লিয়ারের হুমকি দিয়ে বসে আছে। প্রশ্ন হলো, যদি সত্যিকার অর্থে ইসরায়েল ইরানে অ্যাটাক করে বসে, আর ইরান যদি শক্ত পাল্টা জবাব দেয়, আমেরিকা কি চুপ থাকবে? ১। ২ নম্বর বিষয় হলো ২-২.৫ হাজার মাইল দূর থেকে ইসরায়েল তার ফাইটার জেটগুলো ইরানে আক্রমণের জন্য পাঠাবে। তাকে রিফুয়েলিং করবে কারা? অর্থাৎ এই ফাইটার জেটগুলোকে আকাশে তেল ভরে দেবে কে? আমেরিকা ছাড়া এই কাজটি তো আর কেউ করতে পারবে না। অথবা মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রে ইসরায়েলকে নামতে হবে। কোনো একটা ঘাঁটিতে নেমে তেল ভরে আবার ইরানে অ্যাটাক করতে হবে। আবার যাওয়ার সময় একইভাবে তেল ভরে যেতে হবে। এটা কি সম্ভব? কারণ ইসরায়েল ইরানে মূলত অ্যাটাক করে যুদ্ধ বিমান এবং ড্রোনের মাধ্যমে। আর ইরান অ্যাটাক করে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে। তো ইসরায়েলকে তেল দেবে কে? রিফুয়েলিং করবে কে? তাহলে কি নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে এই বিরোধটা অন্যদিকে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। কি যাচ্ছে সেটা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতার চেয়ার থেকে এবার সরাতে পারেন নেতানিয়াহু। কারণ এই কাজটি তারা ভালো করতে পারে। তারা যেমন মারতে পারে, ক্ষমতার চেয়ার থেকে সরাতে পারে। কিরকম? সাম্প্রতিক বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইম এরকম বহু গণমাধ্যমে আপনারা দেখেছেন। আরো অনেকগুলো ওয়াশিংটন পোস্ট, ব্লুমবার্গ অনেকগুলো গণমাধ্যমে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবনে, হোয়াইট হাউসে ইসরায়েল তার চিফ বসিয়ে রেখেছে। গোয়েন্দা সফটওয়্যার বসিয়ে রেখেছে। পেন্টাগন তাদের যে সামরিক সদর দপ্তর, তাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাঠামোগুলো যেখান থেকে পরিচালিত হয়, সেখানে ইসরায়েল গোয়েন্দা বৃত্তই চালাতো আমেরিকার বিরুদ্ধে। এটা নিয়ে পুরো তুলকালাম ঘটে গেছে আমেরিকার ভেতরে। যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার সাথে কি বলছেন, কোন চুক্তি করছেন, কোন প্ল্যান করছেন, প্রতিটি ব্যাপার তিনি গোপন রাখতে চাইতেন তার নিজস্ব অফিসিয়ালদের সাথে। কিন্তু এগুলো প্রতি মুহূর্তে ইসরায়েল ঘরে বসে জেনে যেত, ইসরায়েলের মোসাদ জেনে যেত। কারণ সেখানে এই স্পাই সফটওয়্যারগুলো বসানো ছিল। তার মানে ইসরায়েল আমেরিকাকে বিশ্বাস করে না এবং আমেরিকা ইসরায়েলের ট্র্যাপে পড়ে গেছে। কিছু বিশ্লেষক বলছেন যে নেতানিয়াহু এবার ইরানে ব্যর্থ হওয়ার কারণে বা ট্রাম্প তার পাশে না দাঁড়ালে তিনি ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাবার মিশনে নামবেন। এটি নেতানিয়াহুর পরবর্তী ধাপ হবে। কিভাবে নামাবেন, কি করবেন সেটি হয়তো সময়ের আলোকে বোঝা যাবে। তো ট্রাম্প এই যুদ্ধ থেকে তিনি ফিরে যাচ্ছেন আপাতত এটুকু মনে হচ্ছে, যদি না কোনো পাগলামি করেন আর। আসেন ২ নম্বর খবরে। শাহবাজ শরীফের ঘোষণাটি আসছে ২৪ ঘন্টার মধ্যে ২ দেশ একটি চুক্তিতে ফিরছে, ডিলে ফিরছে। এবং ইরানের গণমাধ্যমগুলো এই ব্যাপারে ইঙ্গিত দিচ্ছে। আমি আজকে বিকেল ৩টার লাইভে এই বিষয়গুলো ডিটেইল আপনাদের বলেছি। যারা দেখেননি দেখে নেবেন। আরো অনেক তথ্য পাবেন বিকেল ৩টার লাইভে। তো এখন যে বিষয়টি তৈরি হচ্ছে সেটি হলো, আগামী ২৪ ঘন্টার মধ্যে যে ডিলটি তৈরি হচ্ছে বা ডিলটি হতে যাচ্ছে, পাকিস্তান যেটার স্বীকৃতি দিয়েছে, এটার পেছনে নেপথ্যে ছিল তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, পাকিস্তান। বলা হচ্ছে ইরানের ২য়, ৩য় দফায় যখন আমেরিকা আক্রমণের চেষ্টা করেছিল, তখন গালফ রাষ্ট্রের বেশ কয়েকটি দেশ আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করেনি এবং তাদের দেশের ঘাঁটি বা মাটি বা আকাশ ব্যবহারের অনুমতি দেয়নি। সেই দেশগুলো হলো সৌদি আরব, কাতার,
আরব আমিরাত। যেহেতু আরব আমিরাত ইরানের হাতে শক্ত মার খেয়েছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, মোসাদ প্রধান এবং সেনাপ্রধান ইয়াল জামি সহ অনেকেই গোপনে আরব আমিরাতে এসছে। এই খবরটি আবার আরব আমিরাত ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর ফ্লাশ করে দিয়েছে। দেখেন বিষয়টা কি? গোপনে আরব আমিরাতে এসছেন নেতানিয়াহু, তার গোয়েন্দা প্রধান এবং সেনাপ্রধান। যখন নেতানিয়াহু ব্যর্থ হলেন আরবদেরকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাবার ব্যাপারে, যখন আমেরিকা এবং ইসরায়েল শত চেষ্টা করে ব্যর্থ হলো, যখন মুসলিম রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে নামলো না, তখন ইরানের মার খাওয়াবার জন্য, মানে ইরানের হাতে ওদেরকে মার খাওয়ানোর জন্য হঠাৎ করে নেতানিয়াহুর অফিস, প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হলো যে, খবর আসলো গণমাধ্যমগুলোতে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, মোসাদ প্রধান এবং সেনাপ্রধান গোপনে আরব আমিরাত সফর করেছে। যদিও পরবর্তী এই খবরটিকে নাকচ বা অস্বীকার করেছে আরব আমিরাত। কিন্তু আরব আমিরাত বুঝতে পেরেছে তাদেরকে যুদ্ধে নামাবার জন্য এই খেলাটি খেলেছে। তখন আরব আমিরাত বাধ্য হয়ে ইরানের সাথে গোপনে একটা ডিল করেছে যে, তোমাদের যে অর্থ $10 বিলিয়ন আমাদের দেশে ফ্রিজ হয়ে আছে, জব্দ হয়ে আছে, এটা ফেরত দেব। তোমাদের সাথে আমরা সামরিক বা গোয়েন্দা, অর্থাৎ যেটাকে আমরা বলি যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বা এজেন্সিরা যেই কাজগুলো করে, আমরা একটা শেয়ারিং করব, চুক্তি করব যে আমরা একে অপরের গোয়েন্দা তথ্য আদান-প্রদান করব। আরো কিছু বিষয়, বাণিজ্যিক কিছু বিষয় আসবে। ইরান এটাকে লুফে নিল, বলল ওকে। কারণ ইরানের এই মুহূর্তে অর্থের প্রয়োজন, আবার মুসলিম দেশগুলোকে শত্রু বানিয়ে ইরানের লাভ নাই। সে যেহেতু মোড়লগিরি করতে চায়, এই দেশগুলোকে তার কন্ট্রোলে রাখা জরুরি। ইরান রাজি হলো, আরব আমিরাত ভেতরে ইরানকে বলল, আমরা আর আমাদের ঘাঁটি ব্যবহার করতেও দেব না, আক্রমণ করব না, বিশ্বাস রাখো। দেন তারপর ইরান আরব আমিরাতে আক্রমণ বন্ধ করে দিল। সৌদি আরবে আক্রমণ করলো না, কাতারে করলো না। ৩ টি দেশ আবার আমেরিকা চাপে পড়ল, আমেরিকাকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল। কারা? বাহরাইন, জর্ডান, কুয়েত। ইরান এদেরকে শক্ত মাইর দিল। ট্রাম্প যখন বুঝলেন যে ৩ টি দেশের ভেতর থেকেও চাপ আসছে ট্রাম্পের উপর, এরাও বলছে যে আর আমাদের কত মাইর খাওয়াবো, আমাদের বাকি মিত্ররা মুসলিম রাষ্ট্রগুলো তো সরে গেল। ট্রাম্প, তোমরা আমাদেরকে আর শেষ করো না। বাহরাইন বলল, জর্ডান বলল, কুয়েত বলল। ট্রাম্প বুঝলেন যে এই উপসাগরীয় অঞ্চল থেকে তিনি আর সহজে যুদ্ধ করে সুবিধা আদায় করতে পারবেন না। কারণ এই দেশগুলো ইরানে আক্রমণের ব্যাপারে আর তাকে সহযোগিতা করবে না। ইউরোপের মিত্ররা আসেনি, ন্যাটো আসেনি। এক ইসরায়েলকে নিয়ে এই যুদ্ধে জয়লাভ সম্ভব নয়। ট্রাম্পকে এখানে উইন উইন সিচুয়েশনে বিদায় নেওয়ার জন্য এখন ডিলের বিকল্প কিছু নাই। খুব সহজ হিসেব বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন এই বিষয়টি নিয়ে যা হচ্ছে, বাকি মুসলিম রাষ্ট্রগুলো, এরদোয়ানের তুরস্ক বা মিশরের আবদেল ফাত্তাহ আল সিসি, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির এবং সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমবিজেড, এরা সবাই বলল যে না, একটা ডিল করেন। আর না, হইছে, যথেষ্ট হইছে। কারণ ইরান তার ক্ষতি মেনে নিবে, কিন্তু ইরান বাকিদের ক্ষতি করে তামা করে ফেলবে। ইরান এই মুহূর্তে যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা কি? তুমি আমাকে মারো, মারো, কিন্তু আমি বাকিদের নিয়ে মরবো, একা মরবো না। ওদের কথা হলো যে ইরানের সাথে আমরাও মরে যাব। এই সুন্দর পৃথিবী সাজিয়েছি আমরা তেল বিক্রি করে, এটা হয়? যাক, শেষ পর্যন্ত ট্রাম্প বাধ্য হলেন ডিল করতে। ডিলের রাতেও ট্রাম্প শেষ ট্রাইটা করছিলেন তার কমান্ডো নামিয়ে ইরানের নিউক্লিয়ার চুরির। আজ দুপুর ৩টা যে লাইভটা করছি সেখানে অনেক দুর্দান্ত খবরগুলি পাবেন, যারা মিস করছেন দেখবেন। ইরানের ভেতরে ঢুকে একটা বড় অপারেশন করে নিউক্লিয়ার লুট করার যে পরিকল্পনা করেছিল ইরানি বাহিনীর চালে পড়ে, সেটা ব্যর্থ হয়। এরপর ডোনাল্ড ট্রাম্প ফাইনালি চুক্তি করতে রাজি হয়ে গেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা হয়তো ধারণা করছি যুদ্ধ বন্ধ হবে। এরই মধ্যে ইরানের কয়েকটি গণমাধ্যম দাবি করেছে জুলাই মাসের ২য় সপ্তাহে আলী খামেনির জানাজার প্রোগ্রাম শুরু হবে। ৩-৪ দিন টানা সিরিজ প্রোগ্রাম হবে। ৬, ৭, ৮, ৯ এইভাবে সিরিজ প্রোগ্রাম হবে এবং তার জন্মস্থানে তাকে দাফন করা হবে। পাশাপাশি ইরান আগামী কয়েক ঘন্টার মধ্যে যে বার্তাগুলো দিচ্ছে, ইরান এখন পুরো পৃথিবীর সাথে তার সম্পর্ক বিল্ড আপে নজর দেবে। যারা এতদিন ইরানের শত্রু ছিল তারা এখন বন্ধু হবে। তেল বিক্রি বাধা থাকবে না। হরমুজে টোল আদায় বাধা থাকবে না। ইরান তার জব্দকৃত অর্থ ফেরত পেতে যাচ্ছে। ইরানের উপর যে নিষেধাজ্ঞাগুলো ছিল আর থাকবে না। ইরানের মিত্র হিজবুল্লাহর উপর আক্রমণ বন্ধ করতে হবে। এই ধারাবাহিকতা
ইরান যে শর্তগুলো দিয়েছে এগুলো মেনে নিতে হবে এবং ইউরেনিয়াম ইরানেই থাকবে। আর কোথাও দিতে হবে না, ইউরেনিয়াম ইরানেই থাকবে। বাট এটা IAEA এর নজরদারিতে থাকবে এবং ট্রাম্প বলছে এটা যেই 60% করা হয়েছে এটাকে আরো নিচে নামাইতে। ইরান মোটামুটি অফিসিয়ালি তারা সিগন্যাল দিছে যে আমরা নিউক্লিয়ার বানাবো না, টেনশন নিও না। ওকে ফাইন। তুমি আমার বাকি শর্ত মানো। এখন ইরান যদি নিউক্লিয়ার বানায় সেটা তো আর প্রকাশ্যে বানাবে না, ১। আর যদি ইরান বানায় থাকে সেটা তো আর আমেরিকাকে দেখাবে না। এই কয়দিনে যা বানাইছে মাটির নিচে তো স্টোরেজ করে রেখে দিছে। এখন IAEA এসে দেখবে কি ইরানের পাওয়ার প্ল্যান্ট। তাই তো? ইরান যে গত ৩ মাস বা ১০০ দিন ধরে লড়াইয়ের মধ্যে আছে, এই সময় কি ইরান কিছু করে নাই? যেটা করতে ১৫ দিন লাগে সেটা কি ইরান চুপ করে বসে আছে? হয়তো করে ফেলছে। এখন ইরান বলবে ওকে ফাইন। এইজন্য ইরান হয়তো ডিল দেরি করছে। আজকে কালকে করে দেরি করছে। তো এখন সেটা পরবর্তী সময় জানা যাবে। ইসরায়েল তো এভাবে আমেরিকার চোখ ফাঁকি দিয়ে নিউক্লিয়ার মালিক হয়ে গেছে। জন এফ কেনেডি যখন প্রেসিডেন্ট ওই সময়টায় ইসরায়েল আমেরিকার চোখ ফাঁকি দিয়ে পাওয়ার প্ল্যান্টের নামই নিউক্লিয়ার বোমা বানিয়েছে, অ্যাটম বোমা বানিয়েছে। তো এই মুহূর্তে এই হলো অবস্থা। এখন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নিয়ে ইরান ব্যাপক শোডাউন করবে, বড় প্রোগ্রাম করবে, পুরো পৃথিবীকে জানাবে। ইতিমধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলে দিয়েছেন আমাদের বিজয় হয়ে গেছে এবং ইরানি জাতি পরাজিত হয় না তার প্রমাণ রেখেছে এবং আসলেই তাই। পৃথিবীর প্রতিটি গণমাধ্যম বলছে যে ডিলের শর্তাবলী ইরানের বিজয় নিশ্চিত হয়ে গেছে। ট্রাম্প ড্রাম না ট্রাম্প? নামটা কোনটা? ড্রাম না ট্রাম্প? আপনারা কমেন্ট করেন তো ড্রাম নাকি ট্রাম্প? তো তিনি মোটামুটি এখন ইসরায়েলকে শাসাচ্ছেন যে আর তুমি নাইমো না মাঠে। আর যদি তুমি নামো একা, তোমাকে আর আমেরিকা সাহায্য করবে না। আমি চাই ইসরায়েল নামুক। ইসরায়েল নামুক। আমেরিকা বিহীন যদি ইসরায়েল আসে, আমি আপনাদেরকে আরেকটি ভবিষ্যৎবাণী করি। আমেরিকা বিহীন যদি ইসরায়েল এই যুদ্ধে নামে ইরানের বিরুদ্ধে, পুরো মুসলিম রাষ্ট্র এক হয়ে যাবে। নেতানিয়াহুর ঘাড় মটকে দেবে। কনফার্ম থাকেন। কারণ আরবের দেশগুলো বা আশপাশের মুসলিম রাষ্ট্রগুলো পাকিস্তান, তুরস্ক, মিশর এরা কিন্তু আমেরিকার ভয়ে আসে না। কারণ আমেরিকা তো মোড়ল, এদের ওস্তাদ। এদের হাতে এই ছোট, ছোট মুসলিম দেশগুলো, দরিদ্র মুসলিম দেশের প্রাণ। কিন্তু আমেরিকা যদি না আসে আর আমেরিকা যদি একটু ইঙ্গিত দেয় যে এটা শিক্ষা দিয়ে দেখ ইরান, দেখবেন যে গালফ-টালফ সব এক হয়ে গোপনে, গোপনে ইরানকে সাহায্য করছে। কিন্তু সাহায্য করবে না ২ টো রাষ্ট্র, চীন আর রাশিয়া। চীন আর রাশিয়ার সাথে ইসরায়েলের বড় মাপের বাণিজ্য আছে। কারণ এই ২ টো রাষ্ট্রের টার্গেট ইসরায়েল নয়, এই ২ টো রাষ্ট্রের টার্গেট হলো আমেরিকা। তো এখন এই পরিবেশে আমরা আজকে এটুকু বলতে পারি যে পৃথিবী একটা ভালো খবর পাচ্ছে। আর সেই খবরটি হলো শান্তির দিকে হাঁটছে যুদ্ধ অবস্থায় থাকা দেশগুলো। কিন্তু কখন ইসরায়েল ফ্রন্টে নেমে আবার ভেজাল বাজায়, এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, থাকতেই পারে। এক দর্শক প্রশ্ন করছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে খবর দিয়েন। হ্যাঁ, ইরানের খবরটা যদি আজকালকের মধ্যে একটু নেমে আসে, আমরা বাংলাদেশের বিষয়ে আগামীকাল পরশু থেকে আবার খবর দেওয়ার চেষ্টা শুরু করব। বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে। যেমন সাম্প্রতিক আমাকে ফোন করেছিলেন এক বড় ভাই। ৮ দিন কেন বন্ধ হলো? আমাকে অনেকে বলছে এটা নিয়ে কথা বলতে। গরিবের হাসপাতাল বলে খ্যাত ৮ দিন। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে যেখানে রোগী মারা যায়নি? অব্যবস্থাপনা নেই? একটা রাষ্ট্রে সরকারের ১০০ দিনে ৬০০ মানুষ মারা গেছে। এখন কি আমরা সরকারের লাইসেন্স বাদ দিয়ে দিব? সরকারকে বলব যে ৬০০ মানুষের প্রাণ গেছে, আপনি সরে যান? আমি বুঝি না। যদি দুর্নীতি হয়, যদি কোনো সমস্যা হয় সেই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ব্যবস্থায় আনতে হবে। একটা প্রতিষ্ঠানের পুরো কার্যক্রম বন্ধ করে দেয়া কতটুকু উচিত? নাকি আদ-দ্বীন নামটা সমস্যা আছে, যেমন ইসলামী ব্যাংকের সমস্যাটা আছে। যা কিছু আওয়ামী লীগ পারেনি তা বিএনপিও পারবে না। আওয়ামী লীগ ১৫.৫ বছর যা কিছু করেছে তার প্রথম ৫-১০ বছরে করেনি, শেষের দিকে এসে করেছে। কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ ভুল লাইনে পা রাখছে। আশা করি আমার তারেক রহমানের প্রতি আস্থা আছে। তিনি লাইন ঠিক করে ফেলবেন। যদি ঠিক না করেন, বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহ হাফেজ।